রাসূলুল্লাহ যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করছেন, জন্মগ্রহণ করাটা আল্লাহ নবীর সাধারণ মানুষ থেকে স্বতন্ত্র ছিল। দুনিয়ার সমস্ত মানুষ যখন জন্মগ্রহণ করে তখন খান্দি খান্দে জন্মগ্রহণ করে। কিভাবে? রমজান হরি হরি আসে না, আপনি হোক আমি হোক, যত বাচ্চারা মায়ের গর্ভে থাকে যখন পৃথিবীতে আসে তখন ক্রন্দন করে করে আসে। কিন্তু রাসূলুল্লাহ জন্ম যখন হয়েছে, এই পৃথিবীর যত ক্রন্দনরত মানুষরা সমস্ত হাসাই হাসাই রাসূলুল্লাহর জন্ম হয়েছে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সজ্জার অবস্থায় রাসূলুল্লাহ ছিল। কি অবস্থায় ছিল? সজ্জার অবস্থায় ছিল। রাসূলুল্লাহর জবান থেকে বাইরে হইতেছে, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতদের আপনি মাফ করিয়া দেন। আরে যে নবীজি জন্মর পরে উম্মতের বলছেন না, সেই উম্মতের উপর দায়িত্ব হইল রাসূলুল্লাহর যেন সে না বলে। এর জন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ উম্মতের কোন সময় বলেছেন না, জন্মর পরে রাসূলুল্লাহ উম্মতের স্মরণ করছেন। আল্লাহর নবী যেদিন যে বছর জন্মগ্রহণ করছেন, আল্লাহ নবীর কারণে এই বছর যে ঘরের মধ্যে বাচ্চার জন্ম হয়েছে, ছেলে সন্তান ছাড়া মেয়ে সন্তানের জন্ম হয়েছে না। জোরে বলো সুবহানাল্লাহ। কি কারণে ছেলে সন্তানের জন্ম হইল? আরবের মধ্যে একটা কথা ছিল, যদি মেয়ে সন্তানের জন্ম হয় তাহলে জীবিত অবস্থায় মেয়ে সন্তান কবরস্থ করিলাইতা। কোন কথা আছে? ছেলে সন্তানের জন্ম হইলে আদর করিয়া রাখতা, আর মেয়ে সন্তানের জন্ম হইলে কি করতাম? খবর দিলাইতা। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করতাম? খবর দিলাইতা। কারণ কি? তাদের মন গড়া ভাবনা ছিল, মেয়ে সন্তানের জন্ম হয়েছে লস আর লস। কি লস আর লস? এই মেয়ে যদি বড় হয় তাহলে বিবাহ দিতে লাগবে। বিবাহ যখন দিব তখন দামাজ যে আছে তার কাছে নত হইতে লাগবে, বিয়াই যে আছে তার কাছে নত হইতে লাগবে, বিয়াই যে আছে তার কাছে নত হইতে লাগবে। তাছাড়া এই মেয়েটা আমাদের খানদানের কলঙ্ক হিসাবে হয়ে যাইতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর জন্মের বছর আল্লাহ আরবের কোন ঘরের মধ্যে ছেলে সন্তানের জন্ম দিতে না। কারণ মেয়ে সন্তানের যদি জন্ম হয় আর যদি খবর দেওয়া হয়ে যায়, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীর কারণে কোন ঘরের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হইছে না। এই যুগে মানুষের মনের মধ্যে ভাবনা ছিল, মেয়ে সন্তানের জন্ম হইলে লস আর লস। এখন পর্যন্ত আমাদের মধ্যে শ্রেণীর মানুষ আছে, বিবাহ হওয়ার পরে সে কি চায়? কি চায়? একটু উত্তর দেব। কি চায়? ছেলে চায়, মেয়ে চায়। জি, কিছু যদি আলোচনা না করি তাহলে ভুল ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হইবে। সে কে চায়? মেয়ে চায়। মেয়ে চায় না, ছেলে চায়। জি, এর বিপরীতে একটা ঘটনা বর্ণনা করি, হাসাহাসি করিও না। আপনারা গাভী লালন পালন করেছেন? জি, একটা গাভীর কাছ থেকে মানুষে কি ধরনের বাচ্চা চায়? একটা উত্তর দিন। কি ধরনের? কি বাচ্চা? আর একটা নারীর কাছ থেকে কি ধরনের বাচ্চা চায়? একটা উত্তর দিন। কোন বাচ্চা চায়? দেখা বাচ্চা। কি শোভা! একটা গাভী পাললে সেই গাভীর থেকে মানুষে দেখি বাচ্চা চায়, দেখি বাচ্চা চায়। আর মানুষের কাছ থেকে মানুষে দেখা বাচ্চা চায়। আর কি ধরনের বিচারিতা তোমার মধ্যে? ছেলে দেওয়া হার হাল, মেয়ে দেওয়া হার হাল। কোন মানুষের ক্ষমতা আছে বিবাহের হয়ে তার ছেলে সন্তানের জন্ম হইবে, মেয়ে সন্তানের জন্ম হইবে না।
ইয়াদ রাখিও রাসূলুল্লাহর জন্মের বছরে কোন ঘরের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হইছে না, কারণ আমার নবী আমি রহমত বানাইয়া পাঠাইছি। মেয়ে সন্তানের জন্ম যদি হয় তাহলে তারা মারি লাইবা, আর রহমতের পরিবর্তন হয়ে যাইবে। যার জন্য আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে কোন ঘরের মধ্যে মেয়ে সন্তানের জন্ম দিছিল। আল্লাহ নবী যখন সামান্য বড় হয়েছে, বড় হওয়ার পরে রাসূলুল্লাহর মধ্যে কি ধরনের ইনসাফ আছে। আজকাল জগতের মধ্যে ইনসাফ নাই, বাড়ির মধ্যে ইনসাফ নাই, সমাজের মধ্যে ইনসাফ নাই, আরে গ্রামের মধ্যে ইনসাফ নাই, দেশের মধ্যে ইনসাফ নাই। আরে আন্তর্জাতিক ভাবে যদি চিন্তা করো তাহলে দেখবা ইনসাফ নাই। আর এই না ইনসাফের কারণে পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি হইতেছে, ঠিক না? বর্তমান যুগে গ্রামে গঞ্জে দেশে দশে পরিবারে প্রত্যেকটি কান্ট্রির মধ্যে অশান্তি বিরাজমান। কি কারণে? ইনসাফ না থাকার কারণে। কি কারণে? ইনসাফ না থাকার কারণে। ইনসাফ কাকে বলে? ওয়াদুল শাইই মাহাল্লি, অর্থাৎ যার যে হক আছে সেই হকটা আদায় করার নাম হলো ইনসাফ। আর ওয়াদুল শাইই গায়রিল মাহল, যার যে হক আছে সেই হকটা না দেওয়ার নাম হলো না ইনসাফ। কি নাম? না ইনসাফ। এখন আমি আপনাদের দেখাই দিই রাসূলুল্লাহ ছোটবেলায় কিভাবে ন্যায় বাড়িছিল। আল্লাহর নবীর জন্ম হয়েছে মার গরো, মাকে হযরতে আমিনা, হযরতে আমিনার গরো মাত্র কয়েকদিন দুধ পান করছে। মায়ের দুধের কোনো বিকল্প আছে? এই পৃথিবীর মধ্যে মায়ের দুধের কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিনে তুমি দুনিয়ার আসার আগে আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দিয়েছো। কোনটার ব্যবস্থা করছো? রিজেকের। কত পবিত্র রিজেক। সময় মনে হয় শেষ হয়ে যাবে না, কি কত সময় লম্বা হবে। আর আপনারা মনে মনে বলতেছেন তাই না মাইক ছাড়িয়েছেন আর আমরা দেখা পারি না। আজকে হয়েছে কি আমাদের মেয়ের পুরো বিরাট প্রোগ্রাম, কিন্তু আমি ওয়াদা করিয়েছি, যার জন্য বলছি যেভাবে হোক আমি মাগরিব পরে কিন্তু এখানে আসবো। যাই হোক, আল্লাহ কত পরিষ্কার পরিশুদ্ধ হালাল রিজেকের ব্যবস্থা করছে, ঠিক কিনা? আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞাসা করি, কিন্তু হয়তো একটু পড়াও দিতে পারে, কিন্তু আপনারা একটু ধৈর্য ধরিয়া শুনতে রাজি আছো? আল্লাহ কি পরিমাণ ভালো রিজেকের ব্যবস্থা করছেন। আপনি দুনিয়াতে আসার আগে কোনটার ব্যবস্থা করছো? রিজেক। এই রিজেকটা মানুষে মুখ দিয়া খায় না নাক দিয়া খায়? মুখ দিয়া। আচ্ছা, দুনিয়াতে আসার পরে খায় মুখ দিয়া। যখন মার গর্ভে ছিল এয়ার কন্ডিশন রুম। কি ধরনের রুম? এয়ার কন্ডিশন রুম। সেই রুমে আল্লাহ কোনটা দিয়ে খাওয়াইছে? মুখ দিয়া, নাক দিয়া, চোখ দিয়া, খান দিয়া, কোনটা দিয়া? নাভি দিয়া। কোনটা দিয়া? নাভি দিয়া। আয় আল্লাহ, বিষয় বুঝতে পারলাম না। মার গর্ভে নাভি দিয়া, আর মার গর্ভে থেকে দুনিয়া চাইলাম তখন মুখ দিয়া। প্রশ্ন আসতে পারে কিনা? আল্লাহ মার গর্ভে তোমার এই জায়গার ব্যবস্থা করছ, কিন্তু সেই রিজেকটা তোমার জন্য তোমার এই রিজেকটা কিন্তু অপবিত্র ছিল। মাসিক যে রোগ হইত এই রোগটা বন্ধ হয়ে যেত। গর্ভে বাচ্চা যখন আসে যায়, মার যে রোগ যেটা আছে রোগ পিসাব সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তোমার মার গর্ভে সেটারে আল্লাহ তোমার রিজেক বানাইয়া মুখ দিয়া নয়, নাক দিয়া নয়, আল্লাহ নবীর দিকে পাইপ সিস্টেম করিয়া তোমার পেটে বসাই দিয়েছেন। বৈশাখী কিনা? কোন কারণে আল্লাহ রোগ দিয়ে বসাইলা না? সেটা হইল রক্ত। এই রক্তটা পবিত্র। আল্লাহ তোমার মুখটারে নষ্ট করছিল। আল্লাহ বলবেন, ও বন্দা, মার গর্ভে তোমার মুখ আমি পবিত্র রাখছি। এই ক্ষতিকর রক্তটা তোমার মুখের মধ্যে দিয়ে আমি বেটে দিছি না। তুমি যখন দুনিয়াতে যাইবা, যাওয়ার পরে তোমার মুখটারে হারাম জিনিসে তুমি কোনো সময় অপবিত্র করিও না। বলে সুবহানাল্লাহ।
আমরা অপবিত্র করি কিনা? জি, অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা দিয়া দিছে, এর মধ্যে একটা ট্যাঙ্কি আল্লাহ আমার দিছে, এই ট্যাঙ্কিটা হইল মাঝে কোন জায়গায় মাঝে। এই ট্যাঙ্কির যে অবস্থা, হালাল তো মানে হারাম সাইফও আপনারা দিও না, ঠিক না? হায় হায়, মুখটার অপবিত্র করিয়া আল্লাহ মার করবে, কিন্তু মুখটার অপবিত্র করছেন না। কিন্তু দুনিয়াতে আসার পরে সেই কথা আমরা বলে গেছি, দুনিয়ার আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আবার পবিত্র হৃদয়ের তোমার মুখ দেখা হইতেছেন। যাই হোক, এই যে মারকুট রাসূলুল্লাহ কয়েকদিন পর্যন্ত পান করছেন, পান করার পরে আরবের কথা হইল শহরের অবস্থা, শহরের পরিবেশটা কিন্তু ভালো থাকে না। তার জন্য আরবের অবস্থা হইল বাচ্চা জন্মগ্রহণ করার পরে দাঁতের কাছে বাটাই দিতা, এই দাঁতিরা লালন পালন করতা, সুন্দর পরিবেশে লালন পালন করতা, ভালো পরিবেশে লালন পালন করতা, তারপরে বাড়িতে আনে পৌঁছাই দিতা, উপযুক্ত হওয়ার পরে তাদের অনেক পুরস্কার দিয়া পুরস্কৃত করা হইত। রাসূলুল্লাহর জন্ম হইছে এমন সময়, আল্লাহর নবীর জন্মে 6 মাস আগে রাসূলুল্লাহর বাবা জানের ইন্তেকাল হয়ে গেছে। হায় রে হায়, যার জন্মের আগে বাবা জানের ইন্তেকাল হয়ে গেছে, এই বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, খরার সময় ঘরের মধ্যে কোনো বাতি নাই, ঘরের মধ্যে কোনো আলো নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই। হযরতে আমিনা ফরমাইল, মেয়েরা এই বাচ্চা যখন জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে এমন একটা লাইট দেখলাম, যে লাইটের কারণে গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন আমারে ঢাকাই দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবীর লাইট। যাই হোক, রাসূলুল্লাহর জন্মের কারণে হযরতে আমিনা অত্যন্ত আনন্দিত হইছেন, কয়েকদিন মার দুধ পান করছেন, তারপরে হালিমা সাদিয়ার ঘরে পৌঁছাই দেওয়া হইছে। আর ঘরে আরবের ধনী ধনী মেয়েরা যখন আইসন, আবার পরে ধনী ধনী পরিবারের বাচ্চাদের উঠাইয়া লইয়া যাইতেছন, পুরস্কার পাইবা। এই বাচ্চার অভিভাবক ধনী আছেন, লালন পালন যদি করি তাহলে অনেক পুরস্কার পাইব। কিন্তু রাসূলুল্লাহর নিকটে যখন যায়, যাওয়ার পরে যখন শুনেন এতিম, আল্লাহর নবী রেখে লইতে রাজি হইলা। এতিমদের মানুষে এলা করে জানি, এতিম হওয়ার পরে মানুষে কিছু অবহেলা করে। খবরদার, এতিমদের কিন্তু কোন সময় অবহেলা করিও না। রাসূলুল্লাহ ফরমান, ইরহামুল ইয়াতামা ওয়াল মাসাকিন ফাইন্নী কুনতু বিসিগরি ইয়াতীমা ওয়া বিল কিবরি গারিমা। খবরদার, এতিম যারা আছেন তাদের দয়া করিও, মায়া করিও। আমি রাসূলুল্লাহ ছোটবেলায় এতিম ছিলাম, আর বড়বেলায় আমি গরিব ছিলাম, গতিকে গরিবদের মায়া করিও। রাসূলুল্লাহর নিকটে ধনী ধনী মহিলা আইল, আবার বড় যখন শুনেন এতিম, রাসূলুল্লাহর হেও কুলে লইতে রাজি হইলা। হযরতে হালিমা সাদিয়া আইসন, আবার পরে দেখেন ধনী ধনী পরিবারের বাচ্চা উঠাইয়া লইয়া গেছে, কিন্তু একটা বাচ্চা আছে, যে বাচ্চার বাবা দুনিয়াতে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাদিয়া, হালিমা সাদিয়া নিজের স্বামীর সাথে পরামর্শ করেন কি করা যায়। ধনী ধনী পরিবারের বাচ্চা তো এরা লইয়া গেছে, কিন্তু একটা এতিম বাচ্চা আছে, এই বাচ্চারে আমরা এক কাজ করি, যখন কোনো বাচ্চা নাই তখন এই এতিম বাচ্চাটারে আমরা নিয়ে যাই। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আরে বন্ধু, অন্যান্য মহিলার নসিবে আল্লাহ রাসূলুল্লাহর রাসূলুল্লাহ আল্লাহর নবীর আল্লাহর রাসূল হযরতে হালিমা সাদিয়ার জন্য জুড়ে বলো সুবহানাল্লাহ। হযরতে হালিমা সাদিয়া রাসূলুল্লাহর নিকটে গেছে, যাওয়ার পরে আল্লাহর নবীর মুচকি হাসি দিছেন, যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হালিমার দিল পাগল হয়ে গেছে। হযরত হালিমা সাদিয়া কুলে লইছে, লওয়ার পরে রওনা দিছেন। আগে যে বাহন যেটা আসলো, জন্তু যেটা আসলো অত্যন্ত দুর্বল, কিন্তু রাসূলুল্লাহর কুলের মধ্যে দিয়ে যখন জন্তুর উপর সওয়ার হইছে, তখন দেখা যায় এই জন্তু অন্যান্য জন্তুর থেকে আরো বেশি সবল হয়ে গেল। জুড়ে বলো, আর কারণে
হায় যে জন্তু আগে আটি আইতে পারছে না, এখন দেখা যায় আল্লাহর নবীর পিঠি, আল্লাহর নবী সেই জন্তুর পিড়িতে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ সেই জন্তুর মধ্যে তাকত শক্তি দিয়ে দিলেছেন। কারণ এই জন্তুর পিঠির মধ্যে খেয়াছেন রহমতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিন্তা করবেন ইনসাফের কথা। হযরত ফাতিমায় সমস্তরে ক্রস করিয়া অতিক্রম করিয়া ঘরের মধ্যে গিয়ে পৌঁছেছে। পৌঁছার পরে দেখা যায় হযরত ফাতিমার ছাগলের জল ছিল, সেই জলের ফলের মধ্যে দুধ ছিল না, কিন্তু রাসূলুল্লাহ যখন সেই ঘরের মধ্যে বসিল, পৌঁছার পরে দেখা যায় ছাগলের ফলের মধ্যে আল্লাহ দুধ দিয়ে পরিপূর্ণ করিয়া দিলাইছ। কিন্তু একটা জিনিস, রাসূলুল্লাহ হযরতে হালিমার দুধ পান করছে, কোনদিন কিন্তু হযরতে হালিমার 2 তন থেকে রাসূলুল্লাহ দুধ পান করছেন না। 2 তন থাকে না। আল্লাহ নবী সর্বদা ডাইন থনের দুধ পান করতা। কোন থনের? কোন থনের? ডাইন থনের। ছোট বাচ্চা রাসূলুল্লাহ শিশু, কিন্তু ইনসাফ দেব রাসূলুল্লাহ হযরতে হালিমার 2 তন থেকে কোন সময় দুধ পান করছেন না। ডান তন থেকে রাসূলুল্লাহ দুধ পান করতে কি কারণে? হযরতে সাদিয়ার আরো 10 ছোট শিশু ছিল আব্দুল্লাহ, সেই শিশু স্তন্য পাইছিল, দুধ খারাপ ছিল। রাসূলুল্লাহ জানাইতেছেন আমি যদি হালিমার 2 তন থেকে দুধ পান করিলাই, তাহলে হালিমার যে আরো ছেলে আছে দুধটাকে বঞ্চিত থাকি যাইবা। গতিকে আল্লাহ নবীর ছোটবেলায় কিন্তু ইনসাফের দামন ঝড়িয়েছিল। এর জন্য এই পৃথিবীতে রাসূলুল্লাহ ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আজকে দেখা যায় আমার যেমন মধ্যে ইনসাফ নাই, সমাজের মধ্যে ইনসাফ নাই, দেশের মধ্যে ইনসাফ নাই, কোন জায়গার মধ্যে ইনসাফ নাই, তার জন্য অশান্তি আর অশান্তি। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহ নবীর এই যে আদর্শ আমরা যদি ইনসাফটা যদি প্রতিষ্ঠিত করি, তাহলে আমাদের সমাজের মধ্যে আরো শান্তি প্রতিষ্ঠিত হইবে না? হইবে। মা বাবার যে অধিকার আছে দিয়া দাও, সেটা হইল ইনসাফ। ভাইয়ের অধিকার যেটা আছে দিয়া দাও, সেটা হইল ইনসাফ। মুরব্বীর যে অধিকার আছে সেটা দিয়া দাও, সেটা হইল ইনসাফ। প্রতিবেশীর যে অধিকার আছে সেটা দিয়া দাও, সেটা হইল ইনসাফ। কিন্তু বাইরে দেখা যায় দেশের শাসকের মধ্যেও পর্যন্ত ইনসাফ নাই। রাষ্ট্রপতি যে আছে তার মধ্যে ইনসাফ নাই, প্রধানমন্ত্রী যে আছে তার মধ্যে ইনসাফ নাই, আরে চিফ মিনিস্টার যে আছে তার মধ্যে ইনসাফ নাই। আরে যদি দেশের শাসক যদি শোষক হয়ে যায়, তাহলে এই দেশের মধ্যে কি শান্তি প্রতিষ্ঠিত হইবে? হইবে। আচ্ছা, এখন ইনসাফ নাই তার প্রমাণ কি একটু আলোচনা করি, অসুবিধা নাই তো? আমার নির্ধারিত সময়ের ভিতরে আমি শেষ করে দেব। আপনারা নিজে বলছেন ইন্দিরা আবাসের করে খারাপ হয়, খারাপ হয়। ইনসাফ হয়েছে দেশের কিছু আলোচনা করতাম না। দেখা যায় যত ধনী ধনী তাদের কন্যাই, একমাত্র ইন্দিরা আবাস ছাড়া তাদের কোনো ঘর নাই, ঠিকই না? বিপিএল কার্ড খেয়ে পায়, তা শেষ হয়ে গেছে। খেয়ে পায় ধনী, গরিবে পায় না। তারপরে বৃদ্ধ ভাতা খেয়ে পায় ধনী, খেয়ে পায় গরিবে পায় না। এইভাবে যত স্কিম আছে সমস্ত স্কিমের উপরে তারা পায়, ধনী মানুষে পায়। কিন্তু দেখো বন্ধু, রাসূলুল্লাহর কি বলিবার ইনসাফ। আল্লাহ নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলায় চুরি করে লাইছো, যে মহিলার নাম হইল ফাতিমা। কি নাম? ফাতিমা। আল্লাহ নবীর কাছে অনুরোধ করল, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা চুরি করে লাইছো, এই চুরি করার শাস্তি হইল, যদি প্রমাণিত হয়ে যায় তাহলে শাস্তি হইল হাত কাটা। কোনটা? হাত কাটা। রাসূলুল্লাহর কাছে অনুরোধ করল, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা চুরি করছেন, গতিকে হাতটা কাটিও না। আল্লাহ নবী ফরমায়, আরে জানিয়ে রাখিও, আমি নবী যদি ইনসাফ না করি তাহলে দুনিয়ার মধ্যে ইনসাফ করবে। আরে এই ফাতিমা গেল, আমার মেয়ে ফাতিমায় যদি
খুশি করি লাইবা আমি নবীজি হাত কাটার থাকি কোনো সময় রাহাই দেই না জুড়ে বলো সুবহানাল্লাহ এর জন্য বাইরে রাসূলুল্লাহ জীবনে শান্তি ছিল আবু বকর সিদ্দিকের জীবনেও শান্তি ছিল উমর ফারুকের শাসনামলে শান্তি ছিল হযরতে উসমানের শাসনামলেও শান্তি ছিল হযরতে আলীর শাসনামলেও শান্তি ছিল এইভাবে ন্যায়বান যদি শাসক থাকে তাহলে সেই শাসকের শাসনামলে শান্তি দেখা যায় আর একটা ঘটনা বর্ণনা করি আজ দেশের মধ্যে স্লোগান গরিবি হটাও খুনটা হটাও গরিবি হটাও কিন্তু আসলে গরিবি নাই গরিব হটাইবে খুনটা গরিব হটাইবে ঠিক কিনা আমার বন্ধুগণ রাসূলুল্লাহ দেখে দেখো গরিবি হটাও স্লোগান দিতেছ কিন্তু আল্লাহর নবী কিভাবে গরিবের সাহায্য করছেন রাসূলুল্লাহ দেখা যায় ঈদের দিন কোন মানুষ কিন্তু দুঃখিত থাকে না আল্লাহ নবী ঈদের নামাজ পড়াইবার জন্য ঈদগাহ যাইতেছেন যাওয়ার সময় যখন রাসূলুল্লাহ ঈদগাহ রাস্তার মধ্যে একটা ছোট বাচ্চায় বসিয়া নয়নের জল ছাড়িয়া ক্রন্দন করে আল্লাহ নবী যখন দেখছেন যাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাচ্চারা ডেকে গেছেন জিজ্ঞাসা করেন ও ছোট ছেলে আজকে ঈদের দিন তুমি কোন কারণে ক্রন্দন করতেছো যেদিন তোমার মতো ছোট ছোট বাচ্চারা হাসি খুশির মধ্যে খেলাধুলা করতেছে সেই বাচ্চা রাসূলুল্লাহর কিন্তু পরিচয় পাইছেন না আল্লাহ নবীর ফরমান আপনি আমার দুঃখের আগুনের মধ্যে আর আগুন জ্বালাইও না কিন্তু রাসূলুল্লাহ তো রহমাতুল লিল আলামিন আল্লাহ নবী ফরমান বাবা কি হইছে আপনি আমার দুঃখের আগুনের মধ্যে আর আগুন জ্বালাইও না আল্লাহ নবী ফরমান তুমি কি কারণে ক্রন্দন করতেছো আমি রাসূলুল্লাহ ঈদের নামাজ পড়ার জন্য যাইব না আর যত সময় পর্যন্ত তোমার দুঃখ আমি নিবারণ না করব জোরে বলো সুবহানাল্লাহ